আসসালামু আলাইকুম। আমি মেঘলা। আপনি কি তাসিন সাহেব? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তাসিম। তোমার আসতে এত লেট হলো কেন? না আসলে আমার জুতোটা পরে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল তো তাই। ও আচ্ছা, তুমি তো আবার গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছো। তোমার তো সব জুতা পরার নিয়ম না জানারই কথা। দাঁড়িয়ে আছো কেন? বসো। না আপনি তো বসতে বলেননি তাই বসিনি। আশ্চর্য, এটা একটা রেস্টুরেন্ট, এখানে বসতে বলার কি আছে? আর আমি তো তোমার বস না যে আমার পারমিশন নিয়ে তোমাকে এখানে বসতে হবে। বসো। দেখো, আমি শহরে বড় হয়েছি, তোমার সঙ্গে এই বিয়েতে কিন্তু আমি রাজি না, কিন্তু আমার বাবা মা আমাকে জোর করে পাঠিয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে এসেছি, নাহলে আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তোমার সঙ্গে দেখা করার। আচ্ছা, তুমি তো গ্রামে বড় হয়েছো, কখনো কারোর সাথে প্রেম করেছো? না। কিন্তু আমি অনেক প্রেম করেছি। আমার অনেক মেয়ে বান্ধবী আছে, আমি তাদের সঙ্গে ঘুরতে যাই, আড্ডা দেই, পার্টিতেও যাই। কেন? কেন মানে? এটা তো এখন কমন ব্যাপার। আর বিয়ের পরে আমার বান্ধবী থাকবে, আমি তাদের সঙ্গে পার্টিতে যাব, আড্ডা দিব। তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ আছে। তাহলে তো এই বিয়েটা হবে না, কারণ আমি আমার এই অভ্যাসগুলো কখনোই চেঞ্জ করতে পারবো না। সো তোমার যেহেতু প্রবলেম, তাহলে তুমি বাসায় গিয়ে বিয়েটা ক্যান্সেল করে দাও, তাহলেই তো হয়। আর তুমি তো ঠিকমতো হাঁটতেও পারো না, উঁচু জুতা পরেছো কিন্তু বডি ব্যালেন্স করতে পারতেছো না। আবার নতুন ড্রেস পরেছো কিন্তু কেমন জানি ফুসফুস করতেছো। এগুলো কি ধরনের বিহেভিয়ার? হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক করে নিব। ঠিক করে নিলে তো ভালোই। আমি আমার সব কিছু তোমাকে বললাম, এখন তুমি ডিসাইড করো কি করবে। তুমি বাসায় গিয়ে বলে দাও আমাকে তোমার পছন্দ হয়েছে কি না। ওয়েটার, 2টা কফি দাও। কিরে, ছেলে কেমন দেখলি? পছন্দ হয়েছে? হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, কি বলিস? শহরের এইরকম লাফাঙ্গা ছেলে তোর পছন্দ হয়ে গেল? হ্যাঁ হতে পারে না। না, তা না। তুই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলি ওর কোনো প্রেম ছিল কিনা, কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? জিজ্ঞেস করেছিস? হ্যাঁ বললো প্রেমিকা নাকি ছিল আগে, কিন্তু এখন নেই, তবে কিছু মেয়ে বান্ধবী আছে।